কম ইনকাম মানে বুঝতে পারছেন কতটা কষ্ট করে টাকা ইনকাম করছেন, সেই টাকা ছো মেরে কেউ নিয়ে চলে যাবে, পকেটমারি হয়ে যাবে, সেই টাকা ছিনতাই করে নিয়ে একদল মানুষ বড়লোক হবে, আর আপনি টাকা সঞ্চয়ের নামে সব কিছু শেষ করে দেবেন। একটা বাস্তব সত্য প্রশ্ন এটা, জানেন? সঞ্চয় করবো কী করে? আর সঞ্চয় ছাড়া ধনী হতে পারা যাবে না। প্রত্যেকটা ভিডিওতে আমরা শুনছি বা বিভিন্ন বইপত্র পড়েও আমরা বলছি যে ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট না করলে কখনো জীবনে অনেক টাকার মালিক হতে পারবো না। কিন্তু যে পরিমাণের টাকা ইনকাম করছেন তাতে পরিবার চালাতে হিমশিম খাচ্ছেন। টাকা সঞ্চয় করবেন, এটা কিভাবে করবেন? এটা সম্ভব? এটা অসম্ভব ব্যাপার না। তার জন্যই আজকের এই ভিডিও। অত্যন্ত কম টাকা ইনকাম করেও মাত্র 100 টাকা থেকে মাসে 500 টাকা পর্যন্ত আপনি ইচ্ছে করলে সঞ্চয় করতে পারেন। কীভাবে করবেন সেই বিষয়ে 4টি রাস্তা। আমি আমার ইনকাম জীবনের শুরু থেকে আজকে যে অবস্থায় এসেছি, আজ আমি অনেক টাকা ইনকাম করেছি, বাট একটা সময়ে আমার কাছে কিছু ছিল না, একেবারেই কম টাকা ছিল। যে টাকাটা ইনকাম করতাম পরিবার চালাতে হিমশিম খেতে হতো। সেই পরিস্থিতি অনেকেরই আছে। কিভাবে সেই টাকাটাকে সঞ্চয় করে জীবনে একটা জায়গায় পৌঁছাবেন এবং একটা সময়ে মোটা টাকা আপনার হাতে থাকবে। নাম্বার 1, আমি যেটা মেনটেন করেছি আমার প্রথম জীবনে, সেটা হচ্ছে রেকারিং ডিপোজিট। 100 টাকা থেকে 500 টাকা, খুব বেশি নয়। মাসে আপনি একটা জায়গায় কোনো একটা নিকটবর্তী ব্যাংকে বা পোস্ট অফিসে আপনি যান, সেখানে একটা আরডি অ্যাকাউন্ট খুলুন, মাসে মাসে সঞ্চয় করুন। আপনি একটা নির্দিষ্ট টাইমের জন্য করলেন, 1 বছর, 2 বছর, 5 বছর। তারপরে দেখবেন আপনার সঞ্চিত টাকা, তাদের কিছু ইন্টারেস্ট সহ আপনি ফেরত পাবেন। একটা মোটা টাকা কিন্তু আপনি হাতে পাবেন। ইনভেস্টমেন্টের সবচেয়ে সহজ, সরল, সিকিওর জায়গা এইটা। ব্যাংক যখন আপনাকে বলে দেবে যে আপনার এটার উপর 6%, এটার উপর 7%, এটার উপর 5%, আপনার কাছে যেটা কথা দেবে সেই কথা মতোই তারা কিন্তু রিটার্ন করবে। নাম্বার 2, আমার সবচেয়ে প্রিয় যেটা, সেটা হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা সিপ। অনেকেই মনে করেন যে সিপে টাকা রাখতে গেলে এত টাকা, এত মোটা টাকা রাখতে হয়। না, ভুল ধারণা। মাত্র 500 টাকা দিয়েও আপনি সিপে ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন। যে পদ্ধতিতে বললাম আরডি করবেন, ঠিক সেই পদ্ধতিতে। টাইমটা কিন্তু একটু বেশি নেবেন, মোটামুটি 15 থেকে 20 বছর বা 10 বছর মিনিমাম। প্রতি মাসে 500 টাকা করে যদি আপনি দিতে থাকেন, তাহলে 10 বছর বা 15 বছর পরে লাখ লাখ টাকা ফেরত পাবেন। কেন জানেন? কারণটা কি? কারণ এই যে ব্যাংকের ইন্টারেস্টগুলো আছে, পোস্ট অফিসের ইন্টারেস্ট আছে, তার থেকে অনেক বেশি রিটার্ন এরা দেয়। এবং সবচেয়ে বড় সুবিধা যেটা, সেটা হচ্ছে কম্পাউন্ডিং ইন্টারেস্ট। কম্পাউন্ডিং ইন্টারেস্ট, চক্রবৃদ্ধি হারে তারা সুদ দেয়, যার ফলে টাকার বাচ্চা দিতে থাকে। আপনি 1 বছর 500 টাকা জমালেন, পরের বছর 500 টাকার থেকে যেটা ইন্টারেস্ট পেয়েছেন, ইন্টারেস্ট পাচ্ছেন, আবার 500 টাকা দিয়ে যাচ্ছেন। এইভাবে একটা সময় আপনি মোটা অঙ্কের টাকা রিটার্ন পাবেন। কয়েক লক্ষ টাকা পাবেন, লাখ লাখ টাকা পাবেন। আমি বলছি, সেটা আমি আমার জীবনের উপলব্ধি নিয়েই বলছি। 3rd ইনভেস্টমেন্ট প্ল্যান, সেটা হচ্ছে গোল্ড। সেটা আপনারা প্রত্যেকেই জানেন যে সোনার দাম কোনোদিন কমবে না, সোনার দাম ক্রমশ বাড়তে থাকবে। কিন্তু ভুল করেও ভাই ফিজিক্যাল গোল্ড কিনবেন আর দোকানে গিয়ে গোল্ড কিনবো, অমুক কিনবো। বা একটা সবচেয়ে বড় প্রশ্ন, যেখানে ইনকাম কম, একেবারে ইনকাম কম, সেখানে গোল্ড কেনার স্বপ্নটাই বা দেখবো কী করে? বাস্তব প্রশ্ন, কীভাবে স্বপ্ন দেখবো? আমার কাছে কোনো রকম 10-15 হাজার টাকা, 20 হাজার টাকা জমিয়েছি, এই টাকা দিয়ে তো আমি গোল্ড কিনতে পারি না। কতটুকু পাবো? হবে না। আপনি ডিজিটাল গোল্ড কিনেন। বিভিন্ন বিশ্বস্ত কিছু অ্যাপ আছে, সেই অ্যাপগুলোর মাধ্যমে আপনি 10 টাকার, 50 টাকার গোল্ড কিনতে পারবেন, ইনভেস্ট করতে পারবেন গোল্ডে, এতে 10 টাকাও। এবং ওই অ্যাপের মাধ্যমেই আপনি বিক্রি করতে পারবেন। যখন দাম বাড়লো আপনি বিক্রি করে দিন। এটা হচ্ছে ডিজিটাল গোল্ড আর ডিজিটাল দুনিয়া। অ্যাপের ব্যবহার শিখতে হবে। কোন অ্যাপের মাধ্যমে আপনি ইনভেস্ট করবেন আমি বলবো না, কারণ এটা আমার প্রমোটেড ভিডিও নয়। আপনি যেটা জানেন, যেটা বোঝেন, সেই জায়গা থেকে একটা ভালো জায়গায় ইনভেস্ট করুন। 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 50 টাকা, যা ইচ্ছে। যখনই পকেটে দেখবেন যে একটা কিছু টাকা হয়েছে, সেই টাকাটা আপনি গোল্ডে ইনভেস্ট করে রেখে দিন। একটা সময় পরে আপনি সেটাকে ফিজিক্যাল গোল্ড হিসেবে নিতে পারেন, আবার টাকাটাও ফেরত নিতে পারেন। এখানে আপনার মেকিং চার্জ লাগলো না, মানে কারিগরের চার্জ, খাওয়া, দমক এসব কিছু লাগলো না। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনভেস্টমেন্ট প্ল্যান, সেটা হচ্ছে নিজের ওপরে ইনভেস্ট করা। এটা ওয়ারেন বাফেট বলেছে, আমি বলিনি। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার ইনকামটাকে ইনক্রিজ করতে না পারছেন, ততক্ষণ আপনি লোয়ার ইনকামে থাকবেন। আজকে যে টাকাটা ইনকাম করছেন, আপনি চান আপনার ইনকাম বাড়াতে। এই যে 3টে পয়েন্ট বলেছি, সেটা হচ্ছে আপনার যখন কম ইনকাম, তখন আপনি এই জায়গাগুলোতে ইনভেস্ট করুন। কিন্তু আপনার নিজের ওপরে যখন আপনি ইনভেস্ট করবেন, তখন কিন্তু আপনার স্কিলটা বাড়বে। যখন স্কিল বাড়লো, আপনার ইনকাম বাড়বে, তাহলে ইনভেস্টমেন্ট বাড়বে।
আপনি জীবনে আরও বেশি টাকা ইনকাম করতে পারবেন, এটা আমরা চাই। সুতরাং সবার আগে নিজের উপর ইনভেস্ট করুন, নিজের স্কিলটাকে ডেভেলপ করুন, কাজ শিখুন, এক্সট্রা আরও কিছু ইনকাম করার চেষ্টা করুন, আয়ের একাধিক উৎস তৈরি করার চেষ্টা করুন। আগের ভিডিওগুলোর মতো এই ভিডিওতে একটা এক্সট্রা বোনাস পয়েন্ট আপনাদের দিচ্ছি। ইনভেস্টমেন্ট যখন আপনি শুরু করছেন তখন কোনো বন্ধু, কোনো আত্মীয়, কোনো পরিচিত মানুষের দ্বারা প্ররোচিত হয়ে জুয়া, লটারি, রাতারাতি বড়লোক হয়ে যাব এমন কোনো চিন্তাভাবনা নিয়ে কোথাও টাকা ইনভেস্ট করবেন না। সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, এই বিষয়ে একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে, যেটা বাজার দরের ওপরে কখনো কখনো একটু দাম মানে একটু টাকা কমতে পারে, বাড়তে পারে, তবে লস হয়। গুরুত্বপূর্ণ যে কথা সেটা হচ্ছে, যেখানেই আপনি ইনভেস্ট করুন না কেন সেটার সম্পর্কে ডিটেলস জানবেন, স্টাডি করবেন, ভালোভাবে বুঝবেন, তারপরে সেই জায়গায় ইনভেস্ট করবেন। টাকা আপনার অত্যন্ত কষ্ট করা, কম ইনকাম মানে বুঝতে পারছেন তো কতটা কষ্ট করে টাকা ইনকাম করছেন, সেই টাকা ছো মেরে কেউ নিয়ে চলে যাবে, পকেটমারি হয়ে যাবে, সেই টাকা ছিনতাই করে নিয়ে একদল মানুষ বড়লোক হবে, আর আপনি টাকা সঞ্চয়ের নামে সব কিছু শেষ করে দেবেন। এমন ভুল যেন না হয়। আজকের আলোচিত 4টে ইনভেস্টের জায়গার মধ্যে কোন ইনভেস্টটা অলরেডি আপনি করছেন বা করতে চাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, অনেকেরই উপকার হবে। আর এই ধরনের আলোচনা পেতে ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন যদি ভালো লাগে। ভালো থাকবেন, অবশ্যই কথা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।